আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত থানাগুলোকে বালুর বস্তা রেখে তার উপরে স্টেন গান মেশিন বসিয়ে থানাগুলোকে একটা সামরিক ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ পুলিশকে মিলিটারি বাহিনীতে পরিণত করবার একটা চেষ্টা তো সেই সময়টাতে আমরা লক্ষ্য করেছি। মোদির আগমনকে কেন্দ্র করে বাংলাদেশে যে আগ্রাসন বিরোধী আন্দোলন হয়, সে আন্দোলনের শহীদ, আহত, সংগঠক এবং নিপীড়িতদের পক্ষ থেকে আমরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগপত্র দায়ের করেছি। এতে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার এমপি ওবায়দুল মুক্তাদির সহ 16 জনের নামে আমরা অভিযোগ দায়ের করেছি। আপনারা জেনে থাকবেন 2021 সালে যখন বাংলাদেশের সমস্ত মানুষ, ডান বাম সমস্ত চিন্তার মানুষেরা যখন ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সংগ্রাম করছিলেন, সেই সময়টাতে এই নিরস্ত্র মানুষগুলোর উপরে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। আপনারা জানবেন যে সরকারি হিসেব মতোই 17 জনকে গুলি করে হত্যা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামের হাটহাজারী এবং ঢাকায় নির্বিচারে মানুষের উপরে নিপীড়ন এবং গুলিবর্ষণ করা হয়েছিল। এবং সেই সময়ের প্রেক্ষাপটে আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত থানাগুলোকে বালুর বস্তা রেখে তার উপরে স্টেন গান মেশিন বসিয়ে থানাগুলোকে একটা সামরিক ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ পুলিশকে মিলিটারি বাহিনীতে পরিণত করবার একটা চেষ্টা তো সেই সময়টাতে আমরা লক্ষ্য করেছি। এবং একই সাথে আমরা এটাও খেয়াল করেছি, যারা সেই আন্দোলনের সময়টাতে আহত হয়েছিলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা এসেছিলেন, ঢাকায় তাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই, লাল কালিতে চিহ্নিত করে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছিল। এবং আমরা আরও জেনে থাকবেন যে সেই সময়টাতে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়াতেই 54টি মামলা দায়ের করে প্রায় 7,000 মানুষকে আসামি করা হয়। একটা কালেক্টিভ পানিশমেন্টের ব্যবস্থা করে তৎকালীন সরকার। আমরা যারা সেই সময়টাতে এই আগ্রাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, যারা সংগঠিত করেছি, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষে এবং আহত যারা হয়েছেন এবং যারা নিপীড়িত হয়েছেন তাদের পক্ষে আজ শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার এমপি ওবায়দুল মুক্তাদির সহ 16 জনের বিরুদ্ধে আমরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আজকে আমাদের এই অভিযোগ যিনি দায়ের করেছেন আসাদুল্লাহ রাতিনের বাবা। সেই সময় আসাদুল্লাহ রাতিন শহীদ হয়েছিলেন মাত্র 17 বছর বয়সী একজন ছেলে। 2021 সাল সহ বাংলাদেশের সমস্ত সময়ের প্রেক্ষাপটে যারা আগ্রাসন বিরোধী আন্দোলন করেছি, যারা নেতৃত্ব দিয়েছি, যারা যে পরিবারগুলোতে শহীদ সদস্যরা আছেন এবং আহতরা আছেন এবং নিপীড়িতরা আছেন, তাদের পক্ষ থেকে শেখ হাসিনা সহ সেই সময়টাতে যারা এই গুলিবর্ষণের নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের সকলের আমরা ন্যায্য শাস্তি আমরা দাবি করছি।